দেখুন, আমি এক্সেলের নতুন টিউটোরিয়ালটি শুরু করছি। তো এর আগে আমি যে এমএস ওয়ার্ডের এমএস ওয়ার্ডের বেসিক কোর্সটি আমি আপলোড করেছি, আপনারা দেখে নেবেন। আমি আগেই বলেছি আমি একটি কলেজে চাকরি করি, তো আমার অভিজ্ঞতা দিয়ে অফিসিয়াল যে কাজগুলো যেগুলো না জানলে নয়, অর্থাৎ অফিসিয়াল দক্ষতার জন্য আপনি যে কোনো চাকরির জন্য আমার এই ভিডিওগুলো দেখবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এগুলো মেনে চললে আপনি অবশ্যই কম্পিউটারের যে বেসিক অর্থাৎ সরকারি চাকরিতে যা লাগে প্রথমেই এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আস্তে আস্তে ভিডিও আসছে, এগুলো আপনারা দেখবেন আমার যে চ্যানেলটি আছে। তো আমি এখন আসলে আপনাদেরকে স্যালারি শিট, রেলারি শিট এগুলো করে দেখাবো। তো এগুলো করে দেখার আগে বেসিক যে কম্পিউটারের যে অপশনগুলো, বেসিক যেগুলো লাগে এগুলো আমি দেখছি। তো আমি আপনাকে বলি রাখি, আপনি যদি হোম, ইনসার্ট এই দুটো যদি ভালো করে পারেন, বেসিক যে কম্পিউটারে যা লাগে আপনি এগুলো একটা অফিসিয়াল কাজের জন্য আপনারা অবশ্যই জেনে যাবেন। তো আমি প্রথম থেকে শুরু করছি। দেখুন, এখানে রো আছে, কলাম আছে। এখানে দেখেন যে এটা রো এগুলা, আর এগুলো কলাম। কলাম আছে, রো আছে, এবং এগুলোকে আপনারা এই রো এবং কলামের মাঝখানে যে ঘরটা ওটাকে সেল বলা হয়। তো দেখেন, ইনসার্টে আমি প্রথমে দেখাচ্ছি, এখানে আমি টাইপ করছি 1 2 3 4 5, এটা আমি টাইপ করছি। টাইপ করার পর দেখুন এখানে আমি ক্লিক, এটা চাইলে আপনারা একটা একটা করে বড় করতে পারেন। এখানে বড় যদি চান যে সবগুলো সেলগুলো সহ একদম বড় একটা মার্জিনে চলে আসবে, তো আমি এখানে আপনি যদি এখানে 20 লিখে দেন বা 15 লিখে দেন, সেক্ষেত্রে কিন্তু এগুলো বড় হয়ে যাবে একসাথে সবগুলো। দেখেন এগুলো অনেকগুলো বড় হয়েছে। তো আপনি এখানে এগুলাকে ব্লক করেন এখানে ধরে, তো ছোট বড় হয়ে যায়। আমি আস্তে আস্তে আসছি। তো সাপোজ মনে করেন আমি কপি পেস্ট দিয়ে আগে শুরু করি, না আগে ঘর দিয়ে শুরু করি। তো এখানে মনে করেন এগুলো আমি ব্লক করলাম, এরপর এখান থেকে ক্লিক করলাম, দেখবেন যে এখানে এই ঘরগুলো চলে আসছে। আমি প্রিন্ট পিপি আপনাদের দেখাই, ফাইল থেকে আমি যদি আপনাকে এখানে প্রিন্টে দিই, প্রিন্ট পিপি দেখাচ্ছে, এভাবে কিন্তু ঘর হয়ে গেছে। তো দেখুন ছোট বড় এখানে কিন্তু এই A4 সাইজের পেজ এখানে কিন্তু হয়ে গেছে, চলে আসছে। এবার সেন্টার করার জন্য আমি ক্লিক করলাম এখানে সেন্টার হলো, সবগুলো একসাথে সেন্টার হবে একদম আগাগোড়া হইতে। আমি এখানে ক্লিক করলাম, এই সেন্টার হলো হয়ে গেল, অর্থাৎ মাঝখানে হবে একদম, এখানে ঘরের মাঝখানেও হবে এবং সেলের মাঝখানেও হবে। তো এটা গেল। এবার দেখো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই পর্যন্ত আমি করে নিলাম। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, মনে করেন এটা আপনি ব্লক করলেন, ব্লক করার পরে কপি দিলেন, চাচ্ছেন ওগুলো এটা ল্যান্ডস্কেপ আছে, আমি পোর্ট্রেটে করবো। তো আপনি এখানে ক্লিক করেন দুটোতে, এরপর আপনি পেস্টে যান, এখানে পেস্ট স্পেশাল, এখানে আপনি যখন এখানে ট্রান্সপন্স দিবেন, ওকে দেন। দেখুন 1 2 3 4 5 এখান থেকে এদিক থেকে ছিল পোর্ট্রেটে আর ল্যান্ডস্কেপ, এখন পোর্ট্রেটে কিন্তু এটা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ডবল ক্লিক করবেন, এটা চলে যাবে। এভাবে কিন্তু কপি পেস্টে, এমনিতে কপি পেস্ট আছে, এটা ফর্মাল, কিন্তু এই কপি পেস্ট একটু স্পেশাল, এটা আপনি জানেন। তো এখানে আমি ক্লিক করলাম, এরপর আমি রং ঢেলে দিলাম, দেখুন এটুকু রং হয়ে যাবে। এরপর মনে করেন লেখাগুলো রং করতে চাইলে করলাম, এগুলো দেখেন লেখাগুলো এখানে আমি একটু কালো আছে, একটু সাদা করে দিই যাতে আরও একটু সুন্দর বোঝা যায় মতো, এখানে করে দিলাম আমি। তো দেখুন এভাবে করে দেওয়ার পর আর একটু আমি আর দেখাই, এখানে এই যে দেখুন এখানে ক্লিক করলেন, আপনি এখানে ক্লিক করে লেখাটা এভাবে করলেন, দেখেন এভাবে ব্যাকা হয়ে গেল। অর্থাৎ এভাবে আপনি যেটাতে ক্লিক করবেন এভাবে হবে, বা আপনি সবগুলো ক্লিক করে এখানে আপনি ক্লিক করেন, হয়ে গেল। এভাবে আমি আবার দেখাচ্ছি, এভাবে লেখাটা একটু কার বা একটু ব্যাকা হয়ে গেল। আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন, এটা এখানে এদিকে করতে পারবেন, অনেক রকম একটা আছে। তো আপনি চাইলে একদম সমান যদি করতে, এখানে এটা সমান হয়ে গেছে। একটু বড় করে না, আপনারা একটু ভালো বুঝবেন আরও। তো এটা হয়ে গেছে। আমি তারপর দেখুন আমি যদি এই র্যাব, এটা এখানে অবশ্য লাগে না, কোনো কাজ লাগে, তবে এই যে মার্চ সেল, এটা কিন্তু খুব দরকার হয়। মার্চ সেল কেন, আপনি এখানে একটা লেখা লিখতেন, মনে করেন আমি যে কলেজে চাকরি করি তার হচ্ছে রাঙামাটি বিএম ইনস্টিটিউট, আমি এখানে লিখছি RNGA। তো এটা দেখেন আমি একদম মাঝখানে করে এই সবগুলো নিয়ে আসবো। তো আপনি এখানে ব্লক করার মার্কস অ্যান্ড সেন্টার দেন। দেখুন মার্কস অ্যান্ড সেন্টার দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসছে।
ব্লক করে আমি আবার রঙটা ঢেলে দিচ্ছি, দেখুন চলে আসছে কিন্তু। এইভাবে কিন্তু সমানভাবে এখানে চলে আসছে, এখানে এভাবে করতে পারবেন। এবার দেখুন আমি মনে করি কিছু সংখ্যা লিখছি, যেমন আমি লিখবো 3.2 লিখলাম, এটা কিন্তু দশমিক এখানে আসছে, এটা অটো হয়ে গেছে। আমি আপনি দেখাচ্ছি এই নাম্বারগুলা আপনি এমনি সিঙ্গেল থাকবে, এই নাম্বার আপনি ব্লক করেন। ব্লক করার পর আপনি যখন এখানে মোর নাম্বারে যাবেন, মোর নাম্বারে গিয়ে আপনি এখানে নাম্বারে যাবেন, এখানে দেখুন এখানে নাম্বারে যাবেন, নাম্বারে গিয়ে আপনি এই যে মাইনাস যেখানে নাই ওটা সিলেক্ট করবেন। এবার আপনি দশমিকের পরে কত ঘর আনতে চান তা আপনি লিখবেন। আমরা সচরাচর 2 ঘরে আনতে চাই, আমি ওকে দিলাম। এখন দেখেন আপনি দেখেন 3.5 লেখেন, 3.5 দিয়ে চলে আসলো। এখন 4.42 এবার চলে আসলো। আর জেনারেল করতে চাইলে এগুলো আছে জেনারেল করে না মানুষ সম্ভবত, তো এইভাবে আপনি দশমিকগুলো লিখতে পারেন। এরপর আছে কন্ডিশন ফরম্যাট, এটা আসলে তেমন একটা বেশি লাগে না। ফরম্যাট অ্যাজ টেবল, এটা আসলে টেবলের ডিজাইনের জন্য আপনি এখানে এটা ব্লক করলেন। ব্লক করার পর যে কোনো একটা দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি আপনার মতো করে একটা অপশন দিয়ে এগুলো আপনি আপনার মতো করে এখানে সাজালেন, এটা হলো কথা। এখন দেখুন ডিলিটের বিষয় বলি, এখানে ইনসার্ট এবং এটা কিন্তু খুব এখানে ভিতরে যাইতে হয়, অনেকগুলো অপশন আছে। তো আমি ভিতরে না গিয়ে আমি আপনাদেরকে ইনসার্ট করে আমি দেখাই আপনাদের কীভাবে ইনসার্ট করবেন। সাপোজ মনে করেন এখানে দেখুন, সাপোজ মনে করেন এটার বাম পাশে একটা আনতে হচ্ছে, সবসময় বাম পাশে আসবে কিন্তু এই ক্ষেত্রে দেখুন এটা যে রো অটোফিট রো হাইলাইট রো, তো এখন দেখবেন এর মধ্যে আমার রাইট বাটনে ক্লিক সবসময় বাম সাইডে আসবে। এখানে সিতে গিয়ে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করেন, ইনসার্ট, দেখুন বাম পাশে একটা চলে আসছে। এখানে মার্চ এটা কিন্তু হচ্ছে, তো এখানে কী হবে, এখানে কিন্তু একটা চলে আসছে। ডিলিট করতে হলে স্বাভাবিক ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। এখন মনে করেন এখানে এগুলো নাই, এখানে আপনি সাপোজ মনে করেন আপনি এখানে শুরু করলেন, এখান থেকে 2 দিয়ে শুরু করলেন, এখানে 2, 3, তারপর মনে করেন 4, এখানে সাপোজ মনে করেন 4, এখানে 5 দিলেন। তো এখন দেখেন 1 তো নাই, এটা তো এমনি 1 তো নাই, তো আপনি মনে করেন 1 আনবেন। তো এখানে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট করেন, দেখুন এখানে কিন্তু চলে আসছে। তো এখানে আপনার চাইলে আবার 1 দিয়ে দিলেন, এভাবে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন। আর ডিলিটের ক্ষেত্রে স্বাভাবিক এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দেন, ডিলিট হয়ে গেছে। এখানে একটা যেমন মনে করেন এটা আমি এইগুলো সম্পূর্ণ করবেন, আপনার এখানে ব্লক করে রাইট বাটনে ক্লিক, দেখুন এই তীর চিহ্ন যখন আসবে দেখেন এখানে, তো এখানে ব্লক এখানে চেপে ধরে টান দিবেন, রাইট বাটনে ক্লিক করবেন, এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখুন সুন্দর ডিলিট হয়ে গেছে। এখন দেখুন এখানে ডিলিট এইগুলো কিন্তু এগুলো দিয়ে করা, এগুলো একটু পেঁচানো আছে, এখানে ডিলিট একটু পেঁচানো আছে, তো আমি সরাসরি এটা দিয়ে করে দিলাম। এখন একটা জিনিস দেখে এগুলো মানে একটু বড় আছে, ছোট আছে, এগুলা অনেক বড় আছে, তো আমি যাতে একটু ফিট করে ফেলব। তো ফিট করবেন, আপনি এখানে ব্লক করেন, এই ফরম্যাট থেকে আপনি যখন অটো রো হাইট দিবেন, অটো ফিট কলাম কলাম, এগুলো কলাম অটো ফিট কিন্তু হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় কি অটো ফিটটা তেমন একটা অনেক সময় ফলাফল হয় না, তেমন অটো ফিট দিলে এটা কিন্তু চলে গেছে। তা আমি আর কি করবো, কন্ট্রোল জেড দিলাম, অর্থাৎ অটো ফিট লাগে, তবে আপনি যখন কাজ করবেন হিসাব করে আপনি বুঝতে পারেন কোথায় অটো ফিট লাগবে, কোথায় লাগবে না। যেমন এখানে ব্লক করেন, এটা অটো কলাম আছে, এখানে অটো ফিট রো হাইট, তো রো এগুলো কিন্তু অটোমেটিক হয়ে যায়। তো আপনার মতো আপনি কাজ যখন করবেন হিসাব করে এগুলো কিন্তু করতে হবে আপনার। এবার দেখুন অটোসামটা খুব মজার, অনেক কিছু আছে। অটোসাম তো বোঝেন, মানে এখানে 10 আছে, এখানে আপনি 20 লিখলেন, অটোসাম এখানে এটা ব্লক করলে আপনি যখন এখানে অটোসামে ক্লিক করবেন, অটোমেটিক যোগ অঙ্কটা চলে আসবে। একটা ফাংশন বার এখানে কোন জায়গা থেকে কোন জায়গা যোগ হয়েছে। যেমন মনে করেন আর কথা বলি, এখানে আসলে কি প্রত্যেক সেলের একটা নাম আছে, যেমন এই সালটার নাম কি, এই সালটার F, এখানে কত 12, এই সালটার নাম F12। যেমন এখানে ক্লিক করেন, D10 থেকে D11 যোগ হয়েছে, দেখেন D10, এটা D10 যোগ হয়েছে, যেমন D11, এই দুটো যোগ হয়ে কিন্তু এখানে আসছে, এখানে দেখাচ্ছে। তো এভাবে কিন্তু ফাংশনগুলো করা যায়। বিয়োগও সেম, বিয়োগ একটু ভিন্ন, মানে এখানে 10 দিলেন, নিচে দিলেন 5, এখানে কিন্তু 5 দিলেন, তো এখানে 5 দিলেন, এখানে কিন্তু কথা হবে 10 থেকে 5 গুলো বাদ। তো এটা একটু ম্যানুয়ালি করতে হয়। আমরা দেখেন প্রথমে সমান চিহ্ন দেবেন, তারপরে 10-এ ক্লিক করবেন, এরপর কিবোর্ড থেকে মাইনাস, তারপরে F5, যখন আপনি এন্টার দিবেন দেখেন
হয়ে গেছে। এইভাবে কিন্তু বিয়োগটা একটু ম্যানুয়ালি করে নেবেন, সমস্যা হয় না। ম্যানুয়ালি করলে আরও ভালো কাজ শেখা যায়। তো এখন অটোফিট ফিল বলতে কাজ লাগে না সিরিয়াস। তবে একটা জিনিস কি মনে করেন, আমি আপনাকে এখানে 1 দিলেন, এখানে আপনি 2 দিলেন এখানে, তো আপনি এইটুকু করলেন। ফিল থেকে আপনি যখন সিরিয়াসে যাবেন, সিরিয়াস থেকে 1 থেকে ভ্যালু স্টপ কোথায়, স্টপ হবে আপনার মনে করেন 6-এ। তো ওকে দেন, দেখুন 1 2 3 4 5 6, এখানে কিন্তু এই কাজটা এখানে বেশি লাগে এটা। তবে এটা আমি অটোমেটিক করতে পারি। দেখেন আরেকটা আমি আবার দেখাচ্ছি। এখানে 1 শুরু হয়েছে, তো এখানে আমি করলাম এখানে ফিল থেকে আমি 1, তো এই ফিল থেকে আমি কী করলাম, সিরিয়াসে গেলাম, 1 থেকে শুরু কত 10-এ শেষ হবে। তো ওকে দিলাম আমি। দেখেন এটা এদিকে হয়েছে অবশ্য 1 2, আমি আবার দেখছি। এটা আপনার এখানে একটু 1 থেকে দিলাম, ফিল সিরিয়াস 1 থেকে, এটা রো আছে, এটা রোতে আছে, কলামে নিয়ে আসতে হবে। তো 10 দিলাম, এটা আমি কলামে যখন দেবো, ওকে দেন, কলামের দিকে চলে আসছে। এটা আবার অটোও করা যায়। আমি আপনাকে বলে অটো কীভাবে, আপনি 1 লিখলেন, তারপর আপনি 2 লিখবেন, এরপর আপনি এখানে এটা ব্লক করার পরে এই দেখেন একটা প্লাস চিহ্ন আছে, এখানে আপনি সুন্দর করে টান দিবেন, দেখুন অটো চলে আসবে এখানে অটো। এখানে আটকে বেজোর সংখ্যা আনতে খুব সহজ। আপনি 1 দিবেন, এরপর আপনি 3 দেন, দেখুন সুন্দর করে কিন্তু আপনি করেন, সুন্দর করে কিন্তু এই যে বেজোর সংখ্যাগুলো চলে আসছে। আরও সুন্দর মজার জিনিস, দেখেন আপনি যদি এখানে লেখেন জানুয়ারি লিখলেন, এখানে ফেব্রুয়ারি, এই দেখেন এগুলো কিন্তু অটো ফিট হয়নি। তো আপনি এখানে কী করেন, ডবল ক্লিক করলে ফিট হবে, বা অথবা আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে ফরম্যাটে দেন, এখানে ফরম্যাট থেকে অটো ইয়াতে দেন, কলামে দেন, এখান থেকে অটো কলামে হয়ে যাবে। এখন এই দুইটা ব্লক করার পরে আপনি এখানে দুটো ব্লক করার পর আপনি এই দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আসলে আপনার টান দেন, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, দেখুন একদম সুন্দর চলে আসছে। এখানে আপনি ব্লক করেন, এগুলো বাইর হয়ে গেছে ফরম্যাট থেকে। আপনি যখন অটো ফিট কলামে দিবেন, অটোমেটিক ফিট হয়ে যাবে। আপনি যা সিরিয়ালে যা আছে তা লিখবেন, সুন্দর চলে আসবে কিন্তু। এখন দেখুন আমি একটা জিনিস দেখাবো, এগুলো ক্লিয়ার বলতে আমি বুঝাই, ক্লিক করেন, ক্লিয়ারে দেন, ক্লিয়ার অল, দেখবেন সব মুছে যাবেন যতটুকু ব্লক করবেন। আর যদি সবগুলো চান, আপনি এখানে ক্লিয়ার দেন, ক্লিয়ার অল, দেখবেন হবে না, এখানে এইটা ব্লক করে ক্লিয়ার দেন, ক্লিয়ার অল দেন, সব চলে যাবে। তো আমি আবার আন্ডু দিই, কন্ট্রোল জেড দিলাম, আনার জন্য দেখলাম। এবার দেখুন শর্টকাট, অর্থাৎ এখানে কি সিরিয়ালটা করার জন্য আমি আপনাদের বলি, মনে করেন এখানে 2 লিখলাম, এখানে 1 লিখলাম, এখানে লিখলাম 5, এখানে লিখলাম 7, এখানে লিখলাম 10, এখানে মাঝখানে গেছে, এখানে লিখলাম মনে লিখলাম এখানে লিখলাম 11। তো এগুলা কী হবে, আপনি ব্লক করেন, ব্লক করার পরে আপনি এখানে দেখেন A to Z, অর্থাৎ ছোট থেকে বড়, দেখেন ছোট থেকে বড় হয়ে গেছে এগুলা। আবার আপনি আন্ডু দেন, আবার এখান থেকে ক্লিক করেন, এখানে দেখেন শর্ট, এখানে দেখেন এটা বড় থেকে ছোট, তো বড় থেকে ছোট হয়ে গেছে। তো এখানে ফাইন্ড রিপ্লেস গো টু, আপনারা জানেন এগুলো তেমন একটা কাজে লাগে না। এখানে ফাইন্ড রিপ্লেস গো টু আর সূত্রগুলো আপনাকে ম্যানুয়ালি করতে হয়, ম্যানুয়ালি করলে সবচেয়ে ভালো এগুলা। তো আপনি এটা প্র্যাকটিস করবেন এবং কমেন্টে জানাবেন যে জিনিসটা বুঝেন না, আমি অবশ্যই আপনাদেরকে বুঝাই দেব। তো আজকের মতো আমি এখানে রাখছি, সবাইকে ধন্যবাদ।